সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি একদম দুপুরবেলা, একদম স্নান টান সেরে রান্না করে এখন খেতে বসবো। তো ভিডিওটা শুরু করা হয়নি, এটা শুরুই করি। সকাল থেকে আর ভালো লাগেনি, কেন বৃষ্টি টিষ্টি হয়ে না এমন অবস্থা, ভালো লাগছিল না। ওই জন্য মনে হচ্ছে এখন পূজা শুরু করি। দেখি বিকেলে একটু বেরোবো মনে করছি, বৃষ্টির জন্য বেরোতে পারছি না। সেদিন তো তারা খেয়ে বাড়ি চলে আসলাম, আজকে বেরোতেই হবে। কিচ্ছু না, গেলাম ব্যাস, রাস্তার মাঝখান থেকে এমন বৃষ্টি ঝড় উঠে আসলো, ব্যাস বাড়ি চলে আসলাম ভিজে। তো আমরা যাবো একটু ঘুরতে, কিছু কেনাকাটা করা দরকার, তা সে হচ্ছেই না। আজকে বেরোবোই, শোনা বলছে আজকে নিয়েই যাবো, না বৃষ্টি হোক যা হোক। তা আমরা দুজনে খেয়ে নিই, শোনা তো এখনো আসেনি বাড়িতে, ও পরে দেরি আছে অবশ্য, এখন খাওয়া দাওয়া করে নিই। তো এই যে আমাদের খাবার দাবার নিয়ে এসে হাজির, ভাত, পেঁপে ভাতে, ঠিক করে বসি। আর এখানে আছে দাঁতনে মাছের তরকারি। না দাঁতনে না, বললাম সুন্দর না, দাঁতনে বলে। আর এখানে আছে থানকুনি পাতা বাটা, খেতে খুব সুন্দর লাগে। দেখো কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে করলাম বেরোবে একটু সন্ধ্যার পরে, অবশ্য শোনা এখনো বাড়িতে আসেনি। দেখি কি হয়, বেরোতে পারি কি। বাবা মেয়েটা ডাকছে, গুরুম গুরুম করছে একদম। আসলাম ওপর থেকে, ওপরে বসেছিলাম, বৃষ্টি হচ্ছে, কি করব। আজকেও বেরোতে পারবো কি তার ঠিক নেই। নিচে চলে আসলাম, একটু চা খাই, চা খেয়ে নিই। মৌসুমের আমি মৌসুমে এতক্ষণ ধরে আশা করছিল। আমাদের চায়ের দোকান বাড়িতে আছে, আমরা চা করে গরম গরম চা খেয়ে নিই। সুন্দর সুন্দর চা, একদম দেখতে খুব সুন্দর। বলে খেলি নাকি হকারি করলো না ট্রেনের। দারুণ চা, পূর্ণিমাদির কি বলবো, রান্নাঘরে দারুণ চা পাওয়া যায়। যে যে খাবে চলে এসো চা খাওয়ার জন্য। ভালো কারেন্ট, হ্যাঁ কারেন্ট না থাকলে আমাদের লাইট জ্বলে। বাইরে কিন্তু এখনো আলো সুন্দর, ঘরের ভেতরে অন্ধকার। কী হয় বলো, বর্ষার দিনে তাই হয়, কিছু করার নেই। একটু চা খেয়ে নিই, গরম গরম চা। আমি বললাম, তাই বললো হকারি করছো তুমি। তা হকারিটা শিখলে মানে ভালোই হতো। লেবু চা, আদা চা, তাই তাই বলে, দুধ চা, ঠিক আছে। ডেগুন্ডি না কি বলে, ঠিক আছে। চলো চা খেয়ে নিই। যে আমাদের কুটুম তো আসলো না, আবার আলমারিতে তুলে এগুলো সব কভার কটার লাগিয়েছিলাম, আর কটার লাগানো হয়নি, তা তুলে ফেলি সব। আজকে আবারও বেরোচ্ছি আমরা, দেখা যাক কি হয়। ঠিক আছে যাও, দেখি কি হয় আজকে আবার। আমরা চলে আসলাম হাসনাবাদে, বৃষ্টি হচ্ছে টিপটাপ করে। সেদিনকার মতো না, বাপরে বাপ, সেদিন যা বৃষ্টি হচ্ছিল, ওরে বাপরে গ্রীষ্ম। সেদিনের মতো অবস্থা, কি করবে ও, সাইড না পেলে কভারে নেবে না। চলে আসলাম একদম দেরি করে, যাবো আগে ভিআইপিটা ঠিক করার জন্য, তারপরে যাবো ওষুধ আনতে। ওষুধও দরকার, ওষুধ নেব। তারপর দেখি আর কি নেই, নিয়ে বাজে নিয়ে যাবো না, নিয়ে আমার যাবো না। বাস স্ট্যান্ডে গাড়ি রাখার জায়গা পাচ্ছে না। হ্যাঁ আমার রস এখন আর নেবো না, সেদিনই খেলাম না, গাড়ি রাখার জায়গা না থাকলে 21 বলে ভীষণ গাড়ির ভিড়, তো রাখতে তো এইখানটায় শোনাই গেল আমাদের যেতে হচ্ছে না, ওই জায়গা একা ঠিক করে নিয়ে আসবো। আমাদের ঘুরে নিয়ে আসবো, ঘুরে খাবো।
নিয়ে আসবো? হ্যাঁ, ও তো খাবে, ও খেয়ে নেবে তাড়াতাড়ি। আমি খুঁজে পাচ্ছি না মাকে। মা ঘুগনি আনতে গেছে, কোন দিক দিয়ে আসছে? কই দেখি ঘুগনি। আর সাবাস, এই যে ওই একটা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। ঘুগনি টুগনি খাওয়া একদম রেডি, ভিআইপিটাও হয়ে গেছে ছাড়ানো। আমরা যাবো একটু যশোদায়, যশোদার থেকে একটু ওষুধ নেবো, তারপরে বাড়ি যাবো। ও না, আজকে নিবি? না বলছে কতদিন দুধ লাগবে? হ্যাঁ লাগবে তো, লাগবে। কালকে নিলে হবে, এখন নিতে হবে না, এখন লাগবে না। তুই যা আছে কালকে হয়ে যাবে, কালকে নিস আবার, কালকে আসবো তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো কালকে আসবো, তাই না? হ্যাঁ আমার তো কালকে আছে। হ্যাঁ, এখন নিয়ে লাভ নেই। হ্যাঁ, দুধ কালকে নেবে। কালকে নেবো তাই বলছি। তো চলে এসেছি যশোদা। মা গেছে ওষুধের দোকানে, আবার ঘুরে এসছে। কাটা একদম হয়ে গেছে, আমরা যাচ্ছি বাড়ি। এইবার যা অবস্থা বাবা, বৃষ্টিতে ভীষণ খারাপ অবস্থা রাস্তার। জলে, হ্যাঁ কিছু করার নেই। হ্যাঁ, গাজেসটা নিয়ে নেবো তুমি। তো চলে আসলাম বাড়ি, বেশি দেরি হয়নি অবশ্য, এখন 2 ঘন্টাও হয়নি, তার আগেই চলে এসেছি বাড়িতে। শুধু গেলাম আর ভিআইপিটা ঠিক করা, কিছুটা ওষুধ নেওয়া, ওই জন্য নিয়ে চলে আসলাম।